হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওটি প্রিপোজিশন চলছিলাম, কিন্তু পরে নেহা, শিল্পী, তাপসী এদের জন্য এই ভিডিওটা, সায়ন, তারপরে আজিজ, এদের জন্য এই ভিডিওটা। তোমরা অনেকেই বলেছো যে আমাদের ন্যারেশন এখনও ক্লিয়ার হয়নি। আজকের ন্যারেশনটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? যেইগুলো তোমার কোনো ডেক্লারেশন দেবে, কোনো স্টেটমেন্ট বোঝাবে, লাস্ট তোমার ফুল স্টপ দিয়ে শেষ হবে, যেখানে কোনো কিছুর বর্ণনা দেবে। প্রথমে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব তখন কি দেখি বলো তো? এই যে দেখছো সাবজেক্টের পরে যে ভার্বটা, মানে কমার আগে এবং ইনভার্টেড কমার আগের যে ভার্বটা থাকবে, সেইটা কি প্রথমে দেখব যে সেটা কোন টেন্সে আছে। তোমরা জেনেছো যে যদি পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ এই যে রিপোর্টিং ভার্ব যদি সেইড বা সেইড টু থাকে, তাহলে রিপোর্টেড যে স্পিচ, এই যে ইনভার্টেড কমার অংশটুকুকে রিপোর্টেড স্পিচ বলে। তাহলে এটার টেন্সের পরিবর্তন হবে, মানে এটার ভার্বগুলোকে তখন চেঞ্জ করতে হবে। তাহলে সেইড যদি থাকে তখন কি বলেছিলাম যে সেইড থাকলে শুধু সেইড বসাবে, আর সেইড টু যদি থাকে তাহলে সেটাকে টোল্ডে পরিবর্তন করবে। এখন এটা শিখে গেলে যে শুধু সেইড আছে, তাহলে কি হবে? হি সেইড, আর এরপরে এই যে কমাটাকে তুলে একটা লিঙ্কার ব্যবহার হয়, সে লিঙ্কারটা হচ্ছে ড্যাট। তাহলে এইটুকু বোঝা হয়েছে, হি সেইড দ্যাট। এটাতে ইনডাইরেক্ট যখন স্পিচ করব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যখন ট্রান্সফর্ম করব, তখন সেইড থাকলে শুধু সেইড এবং সেইড টু থাকলে টোল্ড করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এইবার কি রিপোর্টেড স্পিচ, মানে এই যে ইনভার্টেড কমার অংশটুকু আর যে ভার্বটা রয়েছে, সেই ভার্বটাকে পরিবর্তন করে দেব। অত নিয়ম, অত টেন্স, অত কিছু মনে রাখবে না। যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট ইনডিফিনিটের রুলস কি? সাবজেক্ট প্লাস ভার্ব। পাস্ট পারফেক্টের রুলস কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। এইভাবে মনে রাখলে কিন্তু কনফিউশন বাড়তেই থাকবে। অনলি শুধু তুমি মনে রাখো যে আমি ভার্বটাকে চেঞ্জ করব, আর শুধু দেখব কোনটাকে? ভার্বটাকে। যদি এই ভার্বগুলো ডাইরেক্ট স্পিচে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমি কি ভার্ব লিখব সেটা নিয়ে একটা আমি চার্ট দিয়েছি। দেখো, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, এইভাবে 1 নাম্বার, 2 নাম্বার, 5টা আমি ফর্ম লিখেছি। আশা করছি এইটুকু যদি জেনে যাও তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স পুরোটাই কমপ্লিট, সবটাই তুমি এবার করতে পারবে। দেখো, যদি সেন্টেন্সে এই ভার্বগুলো দেখতে পাও, অ্যাম, ইজ, আর, তাহলে সেটাকে ট্রান্সফর্ম করবে ওয়াজ অ্যান্ড ওয়ারে। এটা নট ওয়্যার, ওয়্যার বলবে না, এটা ওয়ার। ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে হ্যাড বিন করবে, আর হ্যাড বিন যদি থাকে তাহলে সেটা চেঞ্জ হবে না। কেন? কারণ হ্যাড বিন হচ্ছে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্টই থাকে। তবুও বললাম যে টেন্সের কোনো রকম ভাববে না যে এই টেন্স থেকে এই টেন্সে, শুধু ভার্বগুলোকে তুমি আইডেন্টিফিকেশন করো যে সেই ভার্বগুলো কোন ভার্বে পরিবর্তন হয়। অ্যামিজার, অজর, অজর হচ্ছে হ্যাডমিন, আর হ্যাডমিনটা কোনো চেঞ্জ হবে না। নেক্সট অন হচ্ছে কি? হ্যাজ হ্যাভ যদি থাকে তাহলে হ্যাড করো, আর হ্যাজ হ্যাভের পরে যদি ভার্ব থ্রি থাকে তাহলে ওই তো হ্যাড তো করছি হ্যাজ হ্যাভের জন্য, আর ভার্ব থ্রি থেকে যাবে। হ্যাড যদি শুধু অনলি দেখতে পাও ভার্ব হিসেবে, তারপরে যদি কোনো ভার্ব থ্রি না থাকে তাহলে ডাবল হ্যাড করবে, দুটো হ্যাড করবে। আর হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে তো সেটাই থাকবে, যেহেতু এটা এই যে হ্যাড প্লাস ভার্ব থ্রি, এটা ও চেঞ্জ হয় না। থার্ড ওয়ান হচ্ছে ভার্ব ওয়ান যদি দেখতে পাও, যেমন ভার্ব ওয়ানগুলো কি? গো, কাম, নো, টেক, এইগুলো হচ্ছে ভার্ব ওয়ান। অনেক সময় ভার্বের সঙ্গে ইয়েস ইয়েস লেগে দেখতে পাবে, যেমন গোজ দেখতে পাবে, নোজ দেখতে পাবে, টেলস দেখতে পাবে, তখন ওইগুলোকে ভার্ব টু এ ট্রান্সফর্ম করবে। আর যদি নেগেটিভে থাকে, মানে ডু নট অথবা ডাজ নট ইউজ থাকে, তাহলে সেটাকে ডিড নট ইউজ করবে। আর যদি ডিড নট থাকে তাহলে সেটাকে হ্যাড নট করবে, হ্যাড নট, আর ভার্বটাকে ভার্ব থার্ডে নিয়ে যাবে। ভার্ব টু যদি থাকে,
ডিড নট থাকলে কি বললাম, যে হ্যাড নট, আর যে ভার্ভটা থাকবে সবসময় মনে রাখবে কি ডু, ডাজ অ্যান্ড ডিড, এইটাকে বলা হয় ডু সাপোর্ট। আর ডু সাপোর্টের পরে তোমরা জানো যে ভার্বের সবসময় বেস ফর্মটা হবে রুট ফর্ম, মানে যেটা ভার্ব, যেখানে অরিজিনালিটি যে ভার্বের সেটাই ব্যবহার হবে। তাহলে ডিড নটের পরে ভার্ব থাকবে, তখন ভার্বটাকে কি করবে, থার্ড ফর্মে ট্রান্সফর্ম করবে। আর ভার্ব টু থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি। ফোর্থ ওয়ান হচ্ছে কি, স্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, আর মাস্ট থাকলে মাস্ট, অথবা হ্যাড টু অথবা উড হ্যাভ টু ইউজ করবে। অনেক সময় ব্র্যাকেটে দিয়ে দেই ডু থেকে ডু অ্যাজ ডাইরেক্টেড যখন করতে বলে তখন বলে দেয় অনেক সময় যে ইউজ হ্যাড টু, ওই জন্য মাস্টের হ্যাড টুটাকেও জেনে রাখতে হবে আর উড হ্যাভ টুটাকেও জেনে রাখতে হবে। কিছু অ্যাডভার্বেরও চেঞ্জ হয়, টাইমেরও চেঞ্জ হয়, সেইগুলো এইরকম যে নাও থাকলে দেন করবে, এগো থাকলে বিফোর করবে, দিস থাকলে ড্যাড, ডিড থাকলে দোজ, হিয়ার থাকলে দিয়ার, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, আর টু নাইট থাকলে দ্যাট নাইট। দেখ এইগুলোও চেঞ্জ হবে, এই অ্যাডভার্বের টাইমগুলোও চেঞ্জ হবে আর ভার্বের ফর্মগুলোও চেঞ্জ হবে। এবার দেখো ট্রান্সফর্ম করছি, আশা করছি তোমাদের একটি ভিডিওতেই অ্যাসার্টিভ সেন্টেন্সের সমস্ত কিছু তোমরা কমপ্লিট করে ফেলবে। দেখো হি সেইড আগেই বললাম, তাহলে হি সেইড, সেইড তো সেইডই বসবে, এটা রিপোর্টিং ভার্ব। প্রথমে যখনই আমি চেঞ্জ করব, প্রথম লক্ষ্য কি করব, অ্যাট ফার্স্ট লক্ষ্য কি করছি, রিপোর্টিং ভার্বটাকে, যে এটা পাস্ট টেন্সে আছে কিনা, অর্থাৎ সেইড অথবা সেইড টু আছে কিনা। যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয় কিন্তু আবার রিপোর্টেড স্পিচের টেন্সের মানে ভার্বের পরিবর্তন হবে না, সেটা আবার একটা অন্য ভিডিও দেখাচ্ছি করে, অন্য ভিডিও আপলোড করবো এটার ওপরে। হি সেইড, আর এই যে কমাটা এটার জন্য একটা লিঙ্কার বললাম কি ড্যাড। এইবার লক্ষ্য করো, প্রথম রিপোর্টিং ভার্বের আগে যে সাবজেক্টটা থাকবে বা যে নাউন বা প্রনাউন থাকবে, রিপোর্টেড স্পিচের সঙ্গে নাউন এবং প্রনাউন কি রয়েছে। যদি হি বা এই সঙ্গে যদি প্রথমে আই দিয়ে শুরু হয় রিপোর্টেড স্পিচ, তাহলে ভেবে নিবে যে প্রথমজন মানে সাবজেক্টে যে প্রথমে থাকছে সে হবে ওই আইটা, আই মানেই প্রথমজন। তাহলে আই এখানে কে আছে, হি। যদি এখানে নাম থাকতো তবুও আমি নামটা লিখতাম না, তার পার্সন মানে তার প্রনাউন ফর্মটা লিখতাম, তাহলে এখানে হি হবে। তাহলে কি হলো, হি সেইড দ্যাট হি। আর হ্যাড বলেছিলাম অনলি যদি হ্যাড দেখতে পাও, দেখো শুধু হ্যাড দেখতে পেলে কি আছে, ডাবল হ্যাড আছে, হ্যাড হ্যাড, দুটো হ্যাড হয়ে গেল। অত টেন্সের মনে রাখার দরকার নেই, শুধু ভার্ব চিনতে শিখো যে কোন ভার্বটা আছে। তাহলে হ্যাড থাকলে ডাবল হ্যাড, নেক্সট যা আছে বসে যাবে, আ বুক। তাহলে কি হলো, হি সেইড দ্যাট হি হ্যাড আ বুক, ফুল স্টপ। নেক্সট অন, রাম, রাম বসে গেল। এইবার সেইড টু আছে, এই যে বলেছি সেইড টু যদি রিপোর্টিং ভার্বে থাকে তাহলে সেটা কি হবে, টোল্ড হয়ে যাবে। তাহলে টোল্ড দিয়ে দাও, রাম টোল্ড মি, চলে আসুক, কমা তুলে কি হয়, ড্যাড। শিল্পী ভালো করে বোঝো, নেহা তোমার জন্য বলছি, ভালো করে বোঝো, রাম টোল্ড মি ড্যাড হয়ে গেল। এই যে ইউ, কি বলেছিলাম যে যদি আই থাকে তাহলে রাম হতো, আই বললেই প্রথমজন, যেহেতু ইউ বলেছে তাহলে পরের জনটা হবে, মানে মি আছে এই সেন্টেন্সে, তাহলে মি এর সঙ্গে ইউ হবে। তাহলে মি এর প্রনাউন ফর্ম, আবার সেটাও কি, যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে তাহলে আই, তাহলে মি আয়ে পরিণত হলো। আর আর আছে, তাহলে দেখছি আর থাকলে কি হচ্ছে, ওয়াজ অ্যান্ড ওয়ারের হচ্ছে, তো আয়ের পরে কি বসে, ওয়াজ বসে, তাহলে আই ওয়াজ, বাকিটা বসিয়ে দাও। আর দেখতে হবে না যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে না, টেন্স। তাহলে আই ওয়াজ ডুইং গুড, বোঝা যাচ্ছে তো। আবার পরেরটা দেখো, আবার দেখো রিপোর্টিং ভার্ব সেইড টু, তাহলে কি হবে বলো তো, টোল্ড, সি টোল্ড হিম। আবার আই বলে দিয়েছে রিপোর্টেড স্পিচ শুরু, তাহলে আই যদি হয় তাহলে কে হবে, ওই যে প্রথম জনটা কে আছে, সি, চলে আসুক সি, লিঙ্কার আগে দিয়ে দাও, দ্যাট সি। আর মাস্ট থাকলে কি বললাম, হয় মাস্টই বসাও, না হলে হ্যাড টু বসাও, নাহলে উড হ্যাভ টু বসাও। চলো মাস্ট বসাচ্ছি না, উড হ্যাভ টুটা বসাচ্ছি, উড হ্যাভ টু
আর পরের অংশটুকু দিয়ে দাও, দেখতে হবে না আর কি আছে। কি আছে, ডু দ্য ওয়ার্ক বসে গেল। তাহলে এইভাবে ট্রান্সফর্ম করবে। আরও কয়েকটা সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিই, দেখো। আবার বলেছি শিল্পী সেইড টু তাপসী, আবার সেইড টু বলেছে, তাহলে কি হবে, টোল্ড। শিল্পী টোল্ড তাপসী, এই যে কমা, একে কি করব, লিঙ্কার ড্যাট। উই বলেছে, উই বলতে এরা দুইজনই, শিল্পীও আর তাপসী দুইজন, ওই জন্য উই বলেছে। সত্যি ওরা দুইজন কোথায় ছিল কালকে, তাহলে উই অর দেয়ার এস্টারডে, গতকাল আমরা সেখানে ছিলাম। তাহলে উইটা কি হয়ে যাবে, তাহলে দুইজন বলছে, তাহলে উই যেহেতু বলছে তখন মনে রাখবে উই থাকলে দেই করবে, তাহলে দেই। শিল্পী টোল তাপসী ড্যাট দেই, আর অর আছে, অর থাকলে কি বলেছিলাম, ওয়াজ অ্যান্ড অর থাকলে হ্যাড বিন হবে, তাহলে দে হ্যাড বিন দেয়ার। আর এই যে টাইমটা, অ্যাডভার্বটা এস্টারডেটা হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর, দ্য প্রিভিয়াস ডে। নেক্সট অন, সুতাপা সেইড টু, আবার সেইড টু বলেছে, তাহলে টোল্ড। সুতাপা টোল্ড হার, লিঙ্কার ড্যাট। আই আবার বলেছে, তাহলে সুতপা চলে আসবে প্রথম জন, তাহলে সুতপা কি, মেয়ে, তাহলে ওর প্রনাউন ফর্ম সাবজেক্ট কী হবে, সি। আর ডু নট আছে, তাহলে ওই যে বলেছিলাম ডু নট থাকলে ডিড নট করে দেবে, তাহলে ডিড নট করে দাও। ভার্ব চলে আসলো। এইবার দেখো এখানে অবজেক্ট হিসাবে ইউ আছে, আর এখানে অবজেক্ট হিসাবে হার আছে, যেহেতু প্রথম জনকে বলছে এর সঙ্গে এর সম্পর্ক, তাহলে এটা আর ইউ বসবে না, এটা কি হবে, হার। লাস্ট ওয়ান, এটা করেই এই ভিডিওটা আজকে কমপ্লিট। পরে আবার একটা ইন্টারোগেটিভের উপরে দিচ্ছি, আর এক্সারসাইজ একটা ভিডিও আবার এটার উপরে আপলোড করব। দেখো ইউ সেইড টু, আবার তাহলে টোল, ইউ টোল মি, আবার লিঙ্কার ড্যাট। আই আছে, তাহলে কে হবে, এই যে প্রথম জন, তাহলে কে, ইউ, ইউ চলে আসো। আর টুক ফর্মটা কি, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্ব টু, আর ভার্ব টু থাকলে কি বলেছিলাম, হ্যাড প্লাস ভার্ব থ্রি, তাহলে কি হবে, ইউ হ্যাড। আর টুকের ভার্ব থ্রি কি, টেকেন, ইউ হ্যাড টেকেন ইটি থেকে যাবে। আশা করছি তোমাদের ভিডিওটার দ্বারা অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে যা ন্যারেশন চেঞ্জ করতে বলবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ট্রান্সফর্ম করতে, আশা করছি সব পারবে। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট লিখে জানাবে। আর পরবর্তী এটার উপর একটা এক্সারসাইজ ভিডিও দিচ্ছি, ক্লাসে এসেও ক্লিয়ার করে দেব। যদি কোথাও কনফিউশন থাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।